পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচন হতে এখনও প্রায় এক বছরের মতো বাকি। কিন্তু এই 2025-এ দাঁড়িয়ে আমরা দেখছি 2026-এর জন্য এক নেতা আর এক নেতাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। তাই আমরা প্রতিদিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচনায় ভাঙড় বিধানসভা কেন্দ্র। আপনারা সকলে জানেন 2021-এ এই ভাঙড় বিধানসভা কেন্দ্রের থেকে আইএসএফ জয় পেয়েছিল। 2026-এর নির্বাচনে আইএসএফ এই কেন্দ্র ধরে রাখতে পারবে, নাকি এই ভাঙড় বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস তার জয়ের নিশান ওড়াবে? নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা সকলে জানেন 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে, কিন্তু এই 2025-এ দাঁড়িয়ে আপনারা সকলেই লক্ষ্য করছেন যে রাজনৈতিক পারদ কিন্তু চড়তে শুরু করেছে। আমরা দেখছি সংবাদ মাধ্যমে এক নেতা আর এক নেতাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন 2026-এ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। তাই আমরা পশ্চিমবঙ্গের 294 বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে সম্ভাব্য ফলাফল কি হতে পারে। আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম ভাঙড় বিধানসভা কেন্দ্র। 2021-এর বিধানসভা নির্বাচনে এই ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে নওশাদ সিদ্দিকী সেকুলার ফ্রন্ট, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী নির্বাচিত হয়েছিলেন, আপনারা সকলে জানেন। এবার 2026-এ এই ভাঙড় বিধানসভা কেন্দ্রে কি হতে পারে সম্ভাব্য ফলাফল, তার জন্য আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমাদের চ্যানেলের কমিউনিটি পোস্টের মাধ্যমে ইমেজ পোল করেছিলাম। এই ইমেজ পোলে 3000-এর মতো ভোট পড়েছে। কোন দলের সিম্বলে কত শতাংশ ভোট পড়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরব। তার সঙ্গে সঙ্গে আরও কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। সেই তথ্যতে আপনারা জানতে পারবেন আগামী দিনে এই ভাঙড় বিধানসভা কেন্দ্রে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে। তো আসুন এক এক করে আমরা তথ্য দেখে নেব, তারপর আমরা আলোচনাতে আসব। প্রথমে আমরা দেখে নেব 2009 সাল থেকে 2021 সাল পর্যন্ত যে কটি নির্বাচন হয়েছে সেই নির্বাচনে এই ভাঙড় বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ফলাফলটা কেমন হয়েছে, তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ারটা কেমন হয়েছে। 2009 সালের নির্বাচনে ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেস 50.31% ভোট পেয়েছিল। 2011-এর বিধানসভা নির্বাচনে 44.38% ভোট পেয়েছিল। আর 2014 সালের লোকসভা নির্বাচনে 63.38% ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস। 2016 সালের বিধানসভা নির্বাচনে 49.58% ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস। 2019 সালের লোকসভা নির্বাচনে 68.4% ভোট পেয়েছিল এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস। 2021 সালের বিধানসভা নির্বাচনে 34.31% ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস এই ভাঙড় বিধানসভা কেন্দ্রে। এবার আমরা দেখে নেব তিনটি বিধানসভা নির্বাচনের ফলাফল 2011, 2016 এবং 2021-এ কি ফলাফল হয়েছিল এই বিধানসভা কেন্দ্রে। আসুন দেখে নেওয়া যাক। 2011 সালের বিধানসভা নির্বাচনে এই ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন সিপিআইএম প্রার্থী। আর 2016 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এই ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন। আর 2021-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে আপনারা সকলেই জানেন নওশাদ সিদ্দিকী আরএসএমপি প্রার্থী হয়েছিলেন এবং নির্বাচিত হয়েছিলেন, জয়লাভ করেছিলেন এই ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে। এবার আমরা দেখে নেব 2024 সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। আসুন দেখে নেওয়া যাক। 2024-এর লোকসভা নির্বাচনে ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন 1,16,486। আইএসএফ প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন 75,004
আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন 29,211, সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন 10,259। এই ভোট ইভিএম ভোট, এই ভোটের সঙ্গে কোনো পোস্টাল ব্যালট ভোট যোগ করা হয়নি। যে কটি নির্বাচনের ফলাফল আপনাদের সামনে রেখেছি আপনারা দেখে নিয়েছেন। এই ভাঙড় বিধানসভা কেন্দ্রে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভালো ফলাফল করলেও বিধানসভা নির্বাচনে এসে এই ভাঙড় বিধানসভা কেন্দ্রে শাসক দল হিসাবে তেমন ফল কিন্তু করতে পারেনি। আপনাদের সকলের জানা 2011 সালের বিধানসভা নির্বাচনে যখন সরকারে এসেছে তৃণমূল কংগ্রেস, তখনও এই ভাঙড় বিধানসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী জয়লাভ করেছিলেন। তারপর 2016 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন। 2021 বিধানসভা নির্বাচনে এসেও তৃণমূল কংগ্রেস প্রার্থীকে পরাজয়ের মুখ দেখতে হয়েছে। 2021 বিধানসভা নির্বাচনে নওশাদ সিদ্দিকী আপনারা সকলে জানেন জয়লাভ করেছিলেন। এবার 2026 বিধানসভা নির্বাচনে কি হতে পারে এই ভাঙড় বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল দেখুন। আপনাদের সকলের জানা প্রায় 66% মতো সংখ্যালঘু ভোটার এই ভাঙড় বিধানসভা কেন্দ্রে বসবাস করে থাকে। আমরা 2021 বিধানসভা নির্বাচনে দেখেছি সংখ্যালঘু ভোট যে ভাগ হয়েছে, অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন। অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন যে পশ্চিমবঙ্গে যেসব সংখ্যালঘু ভোটাররা বসবাস করে থাকেন তার 90% ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায়। আমরা এই ভাঙড় বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে 2021 সালের বিধানসভা নির্বাচনে দেখেছিলাম যে না, নওশাদ সিদ্দিকী তিনি জয় পেয়েছেন। তো এবার কি হতে পারে, তার জন্যে আমরা যে আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে ইমেজ পোল করেছিলাম সেই ইমেজ পোল আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখবেন কোন দলের সিম্বলে কত শতাংশ ভোট পড়েছে, কি হতে পারে আগামী 2026 বিধানসভা নির্বাচনে। আসুন সেই ইমেজ পোলের চিত্রটা দেখে নেওয়া যাক। আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে ইমেজ পোল করা হয়েছিল সেখানে আমরা প্রশ্ন রেখেছিলাম 2026 নির্বাচনে ভাঙড় বিধানসভা কেন্দ্রে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে। সেখানে দেখা গেছে 3000-এর মতো ভোট পড়েছে। তৃণমূল কংগ্রেসের সিম্বলে ভোট পড়েছে 35%, বিজেপির সিম্বলে ভোট পড়েছে 40%, আইএসএফের সিম্বলে ভোট পড়েছে 18%, আর সিপিএম এর সিম্বলে ভোট পড়েছে 7%। আপনারা দেখে নিয়েছেন। আলোচনাতে আসব। দেখুন, আপনারা সকলে জানেন যে শাসক দল হিসাবে এই ভাঙড় বিধানসভা কেন্দ্রে বিধানসভা নির্বাচনের ফলাফল তেমন ভালো না তৃণমূল কংগ্রেসের। আপনারা জানেন 2016 সালের বিধানসভা নির্বাচনে একমাত্র জয় পেয়েছিল, আর 2011, 2021 বিধানসভা নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারেনি। তো আমরা যেটা আপনাদেরকে দেখিয়েছি থাম্বনেলে, 2026 ভাঙড় বিধানসভায় নওশাদ সিদ্দিকী যদি আইএসএফ প্রার্থী হয় তাহলে কি হতে পারে। আমরা তাই এই ভাঙড় বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে প্রশ্ন রেখেছিলাম, জানতে চেয়েছিলাম সেই উত্তর, সেই মতামত। আর আমাদের এই যে ইমেজ পোল আর এখানে যে নির্বাচনের ফলাফল আপনাদেরকে দেখিয়েছি তার উপর আমাদের যে আলোচনা তাতে উঠে এসেছে এই কেন্দ্রে 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ এর মধ্যে হাড্ডাহাড্ডি নির্বাচনী লড়াই হতে পারে। আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।